নিতুল এখনো ফিরছে না। আমার শাশুড়িও বাড়িতে নেই, তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছে। একা একা এই বাড়িটাতে থাকতে আমার কেমন ভয় করছে, মনে হচ্ছে ভয়ে এবার আমি মরে যাব। কোনোদিন এভাবে একা থাকিনি। নিতুলকে ফোন করতে আমার ইচ্ছে হচ্ছে না, ওর মতো পাপির সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই আমার। আমি এবার ফোন দিলাম আমার শাশুড়িকে। আমার শাশুড়ি ফোন ধরলেন। 3বার ফোন দেওয়ার পর আমার শাশুড়ি মা তেতে উঠলেন। সে কি বাচ্চা নাকি যে তারে নিয়ে তোমার ভয় করতে হইব? বন্ধুদের সাথে বোধহয় আড্ডা দিতেছে, ঘুম পাইলেই আসবো না বাসায়। আমার শাশুড়ি সেই শুরু থেকে এমন কাটা কাটা কথা বলেন আমার সাথে। আজও ভেবেছিলাম আমার শাশুড়ির কাছে বলবো নিতুলের করা নোংরা কাজটার কথা, কিন্তু বলার আগে তিনি যা ব্যবহার করলেন, তারপর আর সাহস থাকে না তার কাছে তার পুত্রের এসব দুষ্কর্মের কথা বলার। নিতুল বাসায় ফিরলো শেষ রাতের দিকে। আমি তখনও বিছানার চাদর খামছে ধরে কাঁদছিলাম, আর তখন আমার মেয়ের ঘুমন্ত নোরার কানে বলছিলাম, মারে, তোর জন্য শুধু আমি কিছুই করতে পারবো না, তুই আমার পথে বাধার পাহাড়। কেন যে তোর জন্ম হলো? তারপর নোরার কপালে একটা চুমু খেলাম। সন্তানের কপালে চুমু খাওয়ার যে স্বর্গীয় অনুভূতি, তা সন্তানহীন কোনো মানুষ কি করে বুঝবে? নোরাকে চুমু খেয়ে আমি শব্দ করেই কেঁদে উঠলাম। নিতুল তখন খাটের উপর পা ঝুলিয়ে বসে বলল, কি গো, এখনো মায়ের কান্না কাঁদছো তুমি? এখনো বাবাটা ভুলতে পারোনি না? আমি ওর সাথে কথা বললাম না, আপন মনে কাঁদতেই থাকলাম। নিতুল আমার হাতটা ধরতে চাইলো। আমি ঝট করে হাতখানা সরিয়ে নিয়ে বললাম, খবরদার হাত ছোঁয়ার চেষ্টা করবা না। নিতুল ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, ছুলে কি করবে? আমি রাগে কাঁপতে কাঁপতে বললাম, হাতটা কেটে ফেলবো। এবার নিতুল হা হা করে ওর হাসিতে মেতে উঠলো। তারপর হাসি থামিয়ে বলল, এই শোনো, হাত তো কেটেই ফেলবে, তার আগে হাত দিয়ে তোমায় একটু আদর করে দেই বাবু। জীবনে তো আর হাত দিয়ে তোমায় আদর করতে পারবো না কখনো। কথাটা বলেই নিতুল আমার শাড়ির আঁচলটা ধরে ফেললো। আমি ওর হাত থেকে ছাড়াতে চাইলাম নিজেকে, কিন্তু পারলাম না। নিতুল টেনে টেনে আমার শাড়িটা খুলে ফেললো। তারপর আমার নগ্ন শরীরের কয়েকটা স্থির চিত্র তুললো ওর ফোনের ক্যামেরা দিয়ে। আমি শত চেষ্টা করেও তাকে ফেরাতে পারিনি, তার শক্তি কিংবা চতুরতার সাথে কুলিয়ে উঠতে পারিনি। ছবি তুলে সে এবার বলল, বাবু, শাড়িটা আবার সুন্দর করে পরে গেল। তোমার সাথে অসভ্য কাজটা করা আমার একদম ঠিক হয়নি, আমি সরি। এই কথা বলেও সে অট্ট হাসিতে মেতে উঠলো। আমি কিছুই আর করতে না পেরে অসহায়ের মতো হাউমাউ করে কাঁদছি। নিতুল এবার আমার চুলে আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, বাবু দেখো, তোমার জন্য কি সুন্দর একটা গিফট এনেছি, দেখলেই তোমার কান্না থেমে যাবে। রাগে আমি তাকাতে না চাইলেও কি মনে করে যেন তাকালাম। নিতুল তখন তার ফোনের স্টোরেজ থেকে বের করে যা দেখালো তা দেখে আমার মাথা একেবারে ঘুরে উঠলো। বিন্দুর সাথে নিতুল নোংরামি করছে, সেই চলমান ভিডিও আমার চোখের সামনে তুলে ধরলো। আমি আর এটা দেখে সহ্য করতে পারলাম না। সঙ্গে সঙ্গে নিতুলের গাল খসে একটা চড় বসিয়ে দিলাম, আর ওর মুখে একদলা থুথু ছিটিয়ে দিয়ে বললাম, তুই এত নীচ কুকুর। নিতুল তার গালে হাত চেপে ধরে বলল, কাজটা ভালো হয়নি, এর চড়া শোধ তোমায় দিতে হবে নিশ্চু। আমি অতি কষ্টেও ঠোঁটে হাসি ঝুলিয়ে বললাম, আর কি শোধ নিতে হবে? আমার থেকে আর কি চাস তুই? আর কিভাবে অপমান করতে চাস, আর কিভাবে অত্যাচার করতে চাস আমার উপর? নিতুল খাটের উপর থেকে উঠতে উঠতে বললাম,